উত্তরার মাটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘাঁটি, উত্তরা মাটি এদেশের সচেতন মানুষের ঘাঁটি। এখানে কোন্যায় অন্যায় অপরাধ করে কেউ পার পাবে না। ফ্যাসিস্ট হাসিনা 5 তারিখে পলায়ন করেছে। শুধু পলায়ন করলেই হবে না, আমাদের যে নেতাকর্মীদেরকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, গত 16 বছর আমাদের নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারেনি। আমাদের নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে। প্রতিটি অন্যায়ের বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাননীয় তারেক রহমান তিনি স্পষ্টই বলেছেন, আমরা জনগণের জন্য রাজনীতি করি, আমরা জনগণের ভালো মন্দ দেখি, আমরা গণতন্ত্রের জন্য রাজনীতি করি, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। আমরা বলতে চাই, অতীতে যে সমস্ত স্বৈরাচারের উদ্ভব হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠাতে রূপ দেওয়ার জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে কাজ করে যাচ্ছেন, আমরা বিশ্বাস করি এই শান্তিপ্রিয় জনতা যদি এভাবে রাজপথে থাকে, আর কখনো বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের উদ্ভব হবে না। আমরা ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করবই ইনশাআল্লাহ। আমরা দীর্ঘ 17 বছর যুদ্ধ করেছি তারেক রহমানের নেতৃত্বে। আমাদের এই উত্তরাতে আমরা মনে করি এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ঘাঁটি, বিএনপির ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি। দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিতে পারেনি। আজকে 30% যে ইয়াং ভোট আছে, নতুন ভোটার আছে, তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে যে কখন ভোট হবে এবং তারা ভোট দিবে। সেজন্য আমরা বলছি, আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সাথে যে 13 জুন যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা বিশ্বাস করি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে সুষ্ঠু ভোটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এবং যারা আজকে এই ভোট নিয়ে সিনেমিনে খেলার চেষ্টা করছেন, যারা বলছেন আনুপাতিক হারে ভোটের কথা, তাদেরকে আমি বলে দিতে চাই, বোকার স্বর্গে বসবাস করছেন। বাংলাদেশের মতো জায়গায় আনুপাতিক হারে ভোটের কোনো সুযোগ নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।